খেয়াল করে দেখেন, ভিক্ষা দিবেন। আরে এটা তো আমার মাইয়া। একদিন রাইতে আমারে কইছিল কক্সবাজার যাইব, তারপর আর বাসায় ফিরে নাই। এত বছর পরে ওই কি আমারে মায়ের পরিচয় দিব? কি করছো? এসব ফকির মিসকিনদের টাকা দিয়ে কোনো লাভ নেই। এসব স্যার, ও স্যার, রান্না কটা ভিক্ষা। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে বাধা দিবি? তুমি এটা কি করলা? হ্যাঁ, বয়স্ক মহিলা, তারপর আবার ভিক্ষা করতেছে, তুমি ওনাকে কেন তুমি এইভাবে ধাক্কা দিয়ে ফালাই দিলা? তাতে কি হয়েছে? ওনার যেটা প্রাপ্য সেটাই দিয়েছি। আরে এরা তো ভিক্ষুক সেজে অভিনয় করে, অভিনয় বিজনেস করে। এদের ঢাকা শহরে দেখো কি বাড়িও আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের টাকাও আছে। তাই নাকি? কি বলো ওইসব? হ্যাঁ স্যার, উনি ঠিক কথাই কইছে। আমার গুলশান বনানীতে একটা ফ্ল্যাট ছিল, ব্যাংকে অনেক টাকাও ছিল। তাহলে আপনি ভিক্ষা করতেছেন কেন? ওই যে উনি কইলেন বিজনেস, আসলে পেটের দায়ে ভিক্ষা করতে নামছি। ক্ষুধা সহ্য করতে না পাই না, শুধু একটু বাইসা থাকার জন্য। এইটার যিনি বিজনেস করতেছে তারে কোনো কিছু কওয়ার ভাষা আমার জানা নাই স্যার। আপনার যদি জানা থাকে তাহলে আপনি তারে বুঝাই বললেন। আই চুপ, একদম চুপ। কি মনে করেছিস তোর এই মরা কান্না শুনে তোকে 2-4-500 টাকা দিয়ে দেবো, তাই না? ফকিন্নি কোথাকার। এসো। আরে আল্লাহ, এটা আমার মাইয়া, অথচ আমার চিনল না।